ওরে মুখে বললাম অমুক করলাম তমুক করলাম, ওনার সাথে খুব ভালো সম্পর্ক, ওই দিন দেখা হয়েছিল, ভাই তো আমাকে হোটেলে সেরকম খাওয়াইলো, দিয়ে দিলাম ইত্যাদি, দরকার নেই। ইন বিজনেস এভরিথিং হ্যাজ টু বি ভেরি প্রফেশনাল। আমরা যখন ব্যবসা করতে আসি, আমাদের সমাজ ব্যবস্থায় চাকরি না করলে আবার রেসপেক্ট নাই। উনি সহকারী জজ, উনি ডিসি, উনি এসপি হয়েছে, তুমি একটা কিছু না। আমাদের দেশে যে 73 লক্ষ টিন আছে, ট্রেড লাইসেন্স আছে, উদ্যোক্তাদেরকে উনি ব্যবসা করে বললে একটা ধরে নেয় যে জিনিসটা এটা করা যাবে না। আপনারা কতজন যেখানে বসে আছেন, কারণ বাজারে শুধু সবজি দিলেও মোটামুটি জীবন পাল্টায় যাবে? এটা করে নাকি? ছোটো লোকের কাজ করবো না। সো আমাদের মধ্যে এই মেন্টালিটি প্রচণ্ড। এই মেন্টালিটি থেকে যদি কেউ বের হতে পারেন, তাহলে হয়তো ব্যবসা হিসাবে আপনার একটা অগ্রগতি হতে পারে। নাও, ব্যবসা আপনি একা কখনোই চালাতে পারবেন না। এর সাথে আপনার সাপ্লায়ার, আপনার কি লোকজন, এরপর সাথে আপনার বায়ার, কাস্টমার, নানান ধরনের ওই তখন চলে আসে যে আপনি কি প্রফেশনাল মেনটেন করেছে কিনা, সব কাগজপত্রে কিনা। ওরে মুখে বললাম অমুক করলাম তমুক করলাম, ওনার সাথে খুব ভালো সম্পর্ক, ওই দিন দেখা হয়েছিল, ভাই তো আমাকে হোটেলে সেরকম খাওয়াইলো, দিয়ে দিলাম ইত্যাদি, দরকার নেই। ইন বিজনেস এভরিথিং হ্যাজ টু বি ভেরি প্রফেশনাল। যত পীড়িত হোক, যত কাহিনী হোক, কাগজপত্র থাকতে হবে। যখনই কোনো কনফ্লিক্ট হবে, তখনই কিন্তু ওইটাই হচ্ছে আপনার প্রুফ। আর কনফ্লিক্ট হবেই। আপনার স্ত্রীর সাথে ব্যবসা করলে, ওর ভাই, ওনার স্ত্রীর ভাইয়ের সাথে ব্যবসা করলে আপনার কনফ্লিক্ট হবে। সো এভরিথিং হ্যাজ টু বি অন পেন অ্যান্ড পেপার। ইন বিজনেস ওয়ার্ল্ড মুখের কথায়, মিষ্টি কথায় সম্ভাবনা খুব কম। নাও কামিং ব্যাক, উল্টাটাও আছে। বাংলাদেশের সবচেয়ে বড় পণ্যের ট্রেডিং হয় খাতুনগঞ্জে, চিটাগংয়ে। একটা ছোট স্লিপের উপরে 100, 200, 500 কোটি টাকার জিনিসপত্র কেনা বেচা হয়ে যাচ্ছে। সেইখানেও আমরা ইদানিং আমাদের মানসিকতা এতটা ফল করছে, মানে দশকের পর দশক ধরে এইভাবে হচ্ছিল, কিছু কিছু লোক ওইটার উপর বেস করে চিটিং করা শুরু করে দিচ্ছে। সো চিটিং বিকেম এ বিগ থিং ইন বিজনেস। যারা বড় ব্যবসায়ী তারা ব্যাংক থেকে লোন নিয়ে লোন দিচ্ছেন না, চিটিং। যারা ছোট ব্যবসায়ী তারা ডিসকাউন্টার নামে লোকজনকে এই করে লোক দিচ্ছে না। এই জন্য অ্যাকচুয়াল যারা ব্যবসা করতে চাচ্ছে তাদের জন্য খুবই ডিফিকাল্ট। সো সেই জায়গায় আপনি যদি উদ্যোক্তা হতে চান, আমি বলবো যে দ্যাট ইজ দ্য বেস্ট ডিসিশন এই মুহূর্তে ক্যারিয়ার ওয়াইজ। যাই করতে চান আপনি, তেহারি বেচেন থেকে শুরু করে হোয়াট এভার, ইফ ইউ ওয়ান্ট টু ডু ইউ হ্যাভ টু ডু। বাট নাও ব্যবসায়ী হতে গেলে সবগুলা ডিপার্টমেন্ট আবার মাথায় ঢুকাইতে হবে। একটু আগে যেটা বললাম, সেলস, মার্কেটিং, ফাইন্যান্স, সাপ্লাই চেইন, ট্যাক্স, রেগুলেটরি অ্যাফেয়ার্স, দ্যার আর সো মেনি থিংস। এই অভিজ্ঞতাটা কোত্থেকে আসবে? এই অভিজ্ঞতাটা ছাড়া নামলে অনেকটা সময়, অনেকটা জায়গায় আপনি ধরা খাবেন। এই জন্যেই প্রয়োজন আপনার আইদার কমিউনিকেশন নেটওয়ার্ক, অথবা যাদের সাথে আপনি ব্যবসা করতে চান, যেই সেক্টরে ব্যবসা করছেন তাদের সাথে একটু উঠা বসা করা, তাদের সাথে একটু সময় দেওয়া। সময় দেওয়া ছাড়া বিজনেসম্যান হওয়াটা খুব ডিফিকাল্ট, আমি দেখি নাই। হাউএভার বাংলাদেশের অ্যাকচুয়ালি 73%, মানে 73 লক্ষ লোক অন্তত এই কাজটা করে মোটামুটি এগিয়ে যাচ্ছে, এবং আনঅফিসিয়ালি আরও অনেক লোক এটার সাথে যুক্ত। আমরা সামহাও কৃষিকাজ অথবা মাছ ধরা অথবা কেরানিগিরির বাইরের কোনো কাজে পারদর্শী না। কারণ কয়েকটা প্রজন্ম ধরে একটা কাজ করলে আপনি ব্যবসায়ী হন। আমাদের এই 1-1.5 প্রজন্ম ধরে গণহারে ব্যবসায়ী হতে চাওয়ার একটা আগ্রহ তৈরি হয়েছে, তাও 5-10 বছর। এই জন্য অনেকের কাছে এই পুরো ব্যাপারটা, আইডিয়াটা ক্লিয়ার না। ব্যবসায়ী মানেটা কি, মানে কি করব, এই জন্যে আমরা অনেকে চাচ্ছি কিন্তু পিছিয়ে আছি। সো আমি বলবো আপনাদের মধ্যে ব্যবসায়ী ফ্রেন্ডস থাকলে, যাই থাকুক, তাদের সাথে একটু যোগাযোগ বাড়ান। দেন ইউ মাইট গেইন সাম এক্সপিরিয়েন্স, কাজে লাগতে পারে, ঠিক আছে? বাট দিস ইজ এ ডিফিকাল্ট জার্নি, একটা লম্বা সময়ের জার্নি। আর যেহেতু চারদিকে ধোঁকা বেশি, ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনাটা খুবই হাই। সো আপনি ডিসাইড করেন, বিকজ আমাদের যে সোসাইটির সমাজ ব্যবস্থা, ধোঁকাটা এখন সবচেয়ে বড় মডার্ন জিনিস। ধোঁকা দিতে পারলে খুব ভালো ব্যবসায়ী। এখন কথা হচ্ছে, আমি এখানে দাঁড়িয়েছি এই কারণে বলতে আপনাদেরকে যে আপনি জীবনে কি খুঁজছেন। আমরা সবাই খুঁজছি স্ট্রেস ফ্রি, বিছানায় গায়ে আলাই দিব, সাথে সাথে ঘুম চলে আসবে, আমাকে মানুষজন ভালো বলে। সো আমি বলবো যে ওভারঅল পিস খোঁজেন। শুনতে হাস্যকর হবে, আপনি শান্তি খুঁজতে পারেন। অন্যান্য যে মোহগুলো আছে, সমাজের সেট করা কিছু জিনিসপত্র থাকে, প্রতি যুগে যুগে 10-15 বছর পর পর চেঞ্জ হতে পেছে, সবাই দৌড়াতে থাকে পাগলের মতো। ফুলের মালা, অমুক, মিছিল, মিটিং, না কিছু, ওগুলোর দিকে যাবেন নাকি নীরবে নিভৃতে আয় রোজগার করবেন, শান্তিতে থাকবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। অনেক বড় বাংলাদেশের যে কোনো গ্যাদারিং, আপনাদের গ্যাদারিংয়ে দেখলে দেখবেন যে মানে 90% মানুষ কথা শুরুতেই জমি জমা, রেজিস্ট্রি, অমুক আছে, ফ্ল্যাট, জমি জমা, ব্যাংক, এগুলো নিয়ে কথা বলা শুরু করে।
বিকজ আমাদের মধ্যে নতুন করে অর্থের প্রতি একটা এমন ইয়ে তৈরি হয়েছে, যারাই গ্যাদারিংয়ের শুরুতে আমার এত জমি এখানে কিনলাম ওখানে বুকিং দিলাম এত কাঠা এত শতাংশ এই আলাপ শুরু করে, তাদের থেকে দূরে থাকবেন। বিকজ তারা লোভী, তারা গ্রিডি। ইভেন তারা, আমার মনে হয় না যে যেই ধর্ম পালন করে সেটাও ঠিকমতো জানে। বিকজ তারা সারাক্ষণ লোভ নিয়ে কথা বলে, এই করছি সেই করছি, রিয়েল এস্টেট করছি, এর জমি করছি ও করছি। এই টাইপের অ্যাটিটিউডটাও একটু বাদ দিতে হবে আমাদের। সেটা প্রচণ্ড, একটা মানুষের বেঁচে থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নাই। আপনার প্রতিবেশী অথবা আপনার অন্যরা আপনাকে অপমান করুক, আপনাকে ছোট ভাবুক, তাতে তো আপনার কিছু আসে যায় না। আপনি তো ছোট হন নাই, আপনি তো পিসফুল। সো দ্যাটস হোয়াট আই এম সেইং, যে ট্রাই টু ফাইন্ড পিস, দ্যাট উইল হেল্প ইউ মোর। আপনারা অনেকে স্লো হয়ে যাচ্ছেন, একটু বিরক্ত হচ্ছেন যে উনি কী বলছেন, বাট দ্যাট ইজ দ্য আলটিমেট ট্রুথ। জীবিকা আপনি ট্রাই করে দেখেন, চাকরি করে হোক, ব্যবসা করে হোক, টুকটাক করে হোক, ঠেলা গাড়ি চালা হোক, জীবিকা চলেই যাবে।